আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো ওয়েবসাইটের ছোট্ট একটা আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা আমাদের ওয়েবসাইটে রেগুলার ক্লাস করো বা একটু ওয়েবসাইট এক্সপ্লোর করতে পছন্দ করো, তোমরা ইতোমধ্যে জানো যে আমাদের ওয়েবসাইটে কিছু নতুন ফিচার অ্যাড হয়েছে, যেটা হচ্ছে তোমাদের পড়ালেখার বেটারমেন্টের জন্য। মানে তোমরা যে পড়ালেখা করতেছো এটাকে ট্র্যাক করা, বা তোমরা হচ্ছে কতটুকু পড়েছো, কতটুকু বাদ আছে, এই সব কিছু ট্র্যাক করার জন্য মূলত এই ফিচারগুলো অ্যাড করা। তো সামনে তোমাদের বেটারমেন্টে আমরা এরকম আরও অনেক ফিচার অ্যাড করবো আমাদের ওয়েবসাইটে। তো চলো, তোমরা যারা ইতিমধ্যে এই ফিচারগুলো সম্পর্কে জানো, তারা তো অবশ্যই জানো, আর যারা জানো না মূলত তাদের জন্য এই ভিডিওটা। তো চলো আমরা এক্সপ্লোর করি আমাদের ফিচারগুলো, এবং প্রত্যেকটা ফিচার তোমরা কিভাবে ইউজ করে এটা থেকে বেনিফিট পাবে সেটাও আমি বলবো এই ভিডিওতে। তো চলো শুরু করি আমরা। এছাড়াও ছোট ছোট যে জিনিসগুলো অনেকেই প্রবলেম ফেস করে, এগুলো আর কি আমি এখানে এক্সপ্লেন করার ট্রাই করব। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসবো, ft.education এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পরে তোমাদের এখানে যাদের আর কি লগ ইন করা থাকবে, আর কি যাদের লগ ইন থাকবে না তাদের এরকম দেখাবে লগ ইন বা রেজিস্ট্রেশন। এই আইডিটা আমি লগ ইন করে রাখছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দুইটা অপশন দেখাবে, একটা হচ্ছে প্রোফাইল, একটা হচ্ছে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে ক্লিক করলে তুমি এখানে তোমার যতগুলো কোর্স পারচেস করা আছে সব ডিটেলস এখানে পেয়ে যাবে। কোন কোর্সে কতটা সাবজেক্ট আছে, কতটা লেকচার পড়ানো হয়েছে, এক নজরে এখান থেকে সব দেখতে পারবে। তো এটা তো গেল একটা পার্ট। এরপরে দেখো এখানে একটা অপশন আছে প্রোগ্রেস রিপোর্ট। তো প্রোগ্রেস রিপোর্ট যে অপশনটা আছে এটা হচ্ছে মূলত আমাদের নতুন ফিচার। এটা এক্সামের ক্ষেত্রে অ্যাড হয়েছে এবং তোমাদের ক্লাসের ক্ষেত্রেও তোমাদের প্রোগ্রেস কতটুকু সেটা দেখার জন্য এই ফিচারটি অ্যাড করা। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো একটা অপশন আছে এক্সাম স্ট্রিক। তো এক্সাম স্ট্রিক দিয়ে কি বোঝানো হচ্ছে আসলে? এক্সাম স্ট্রিকটা হচ্ছে আমাদের কোর্সে এখন পর্যন্ত যতগুলো এক্সাম নেওয়া হয়েছে তুমি পরপর কতগুলো এক্সাম দিয়েছো। অর্থাৎ পরপর যদি তিনটা এক্সাম দিতা তাহলে এই তিনটা স্ট্রিক এখানে ফিল আপ হয়ে থাকতো। যদি তুমি এখানে দুইটা এক্সাম দিতা তাহলে দুইটা স্ট্রিক ফিল আপ হয়ে থাকতো। বাট এই স্টুডেন্টটা যেহেতু একটা এক্সামও দেয় নাই আর কি, সেহেতু এখানে একটা স্ট্রিকও নাই। আচ্ছা, এটা তো গেলো এক্সামের পার্ট আর কি। এখানে বাই ডিফল্ট একটা কোর্স সিলেক্ট করা আছে, তুমি ইচ্ছা মতো তোমার কোর্স সিলেক্ট করে নিবা। আমি তোমাদের কেমিস্ট্রি কোর্সটা থেকে আর কি তোমাদের বিস্তারিত জানাবো আর কি ভিডিওতে আর কি। তো ও কেমিস্ট্রিরও একটা এক্সামও দেয়নি, এই জন্য এখানে স্ট্রিক 0। আচ্ছা, এরপরে দেখো এই জায়গায় একটা অপশন আছে, সেটা হচ্ছে কেমিস্ট্রি এক্সাম। মানে এখানে তোমার এক্সাম আর কি, মানে এই কোর্সের সব এক্সামের একটা বলা যায় যে একটা চার্ট এখানে দেওয়া আছে। এখানে দেখো যে যে এক্সামের দিনগুলোতে এক্সাম হয়েছে এবং কয়টা এক্সাম হয়েছে, এখানে এই জায়গায় উপরে দেওয়া আছে আর কি। এটা তুমি হচ্ছে কালার দেখে বুঝতে পারবা যে আসলে কয়টা এক্সাম হয়েছে এবং কয়টায় তুমি অংশগ্রহণ করেছো, কয়টায় করনি। আচ্ছা, তো দেখো এখানে অংশগ্রহণ বলতে হচ্ছে একটু গাঢ় হলুদ, আর অংশগ্রহণ করেনি মানে একটু ফ্যাকাশে হলুদ আর কি। হ্যাঁ, তো এখানে দেখো একটা এক্সামে যেহেতু অ্যাটেন্ড করে নাই এজন্য এখানে সব ফ্যাকাশে হয়ে আছে। যদি অ্যাটেন্ড করতো সেক্ষেত্রে এখানে গাঢ় হলুদ মার্কটা শো করতো। এবং দেখো এখানে কোন দিন আর কি, কোন মাসে কতটা এক্সাম হয়েছে আর কি, মানে এখানে দেখো এখানে হচ্ছে কোন দিন কতটা এক্সাম হয়েছে সেটা বোঝাচ্ছে এই গ্রাফটা দ্বারা আর কি। এখানে একদিনে দুইটা এক্সাম হয়েছে, একটাও অ্যাটেন্ড করে না, এই জন্য ফ্যাকাশে হয়ে আছে। আচ্ছা, এই পার্টটা গেল। এরপরে দেখো এই কোর্স কেমিস্ট্রি যে কোর্সটা আছে, এই কোর্সে মোট ক্লাস হয়েছে 48টা। এই 48টা ক্লাস হচ্ছে আর্কাইভ এবং তোমাদের লাইভ যে ক্লাসগুলো হয়েছে, এটা মানে মোট ক্লাস আর কি, আর্কাইভ এবং লাইভ ক্লাস মিলে 48টা ক্লাস হয়েছে। আচ্ছা, এরপর এখানে দেখো ও সম্পন্ন করেছে 20টি ক্লাস, আর্কাইভ এবং তোমার লাইভ ক্লাস দিয়ে সম্পন্ন করছে 20টি ক্লাস। হ্যাঁ, এরপরে দেখো এখানে কটা আছে, বাকি আছে ওর 28টা ক্লাস। টোটাল 48টা ক্লাসের মধ্যে ও ওয়েবসাইটের মাধ্যমে দেখেছে 20টি ক্লাস এবং বাকি আছে 28টা ক্লাস, এটা আর্কাইভ এবং তোমার লাইভ ক্লাস সহ। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো এখানে যে জিনিসটা দেখতে পারছো, কোর্সের বিস্তারিত অগ্রগতি। কোর্সের বিস্তারিত অগ্রগতি এটাই হচ্ছে আমাদের রুটিন ক্যালকুলেটর, বা এটাই তুমি আসলে এই রুটিন ক্যালকুলেটর দিয়ে নিজের প্রোগ্রেস আর কি যাচাই করতে পারবা যে তোমার অগ্রগতি কতটুকু হয়েছে, তুমি কয়টা ক্লাস করেছো, কয়টা ক্লাস মিস করেছো। তোমরা আছে না এমন এমন অনেকে যে পরে কোর্সে যুক্ত হও, বুঝতে পারো না যে তোমার আসলে কয়টা ক্লাস মিস গেছে, কয়টা ক্লাস তোমার করতে হবে, কতটুকু পিছিয়ে আছো, কতটুকু সময় আছে, কিছুই বুঝতে পারো না। তো তোমাদের জন্য এটা হতে যাচ্ছে একটা সেরা ফিচার আর কি। তো দেখো এখানে রসায়নের ধারণা, হ্যাঁ, তোমাদের আর কি দেখানোর সুবিধার্থে আমি এটা অলরেডি এই টাস্কটা শুরু করে দিয়েছিলাম আর কি। তো দেখো এখানে তোমাদের প্রত্যেকটা
ক্লাসের জন্য, একটা ক্লাসের জন্য তোমাদের সময় ধার্য করা হয়েছে 2 দিন, একটা লেকচারের জন্য সময় ধার্য করা হয়েছে 2 দিন। হ্যাঁ, তার মানে এখানে যেহেতু দেখা যাচ্ছে সময় বরাদ্দ 2 দিন, তার মানে অবশ্যই এটাতে একটা লেকচার আছে। তো চলো আমরা দেখি যে আসলে কয়টা লেকচার আছে। একটা লেকচারে ক্লিক করলাম, মানে ওটার উপরে ক্লিক করলাম, দেখো এখানে লেকচার একটা। এই ক্লাসটা তুমি কতটুকু দেখেছো না দেখেছো এক ক্লিক করলে দেখাবে যে তোমার হচ্ছে একটা ক্লাস দেখা শেষ। কিন্তু এই জায়গায় দেখো আরেকবার সিলেক্ট করতে হবে এই জায়গায়। ওকে, এবার দেখো এখানে তোমার সময় দেখাচ্ছে আর কি, এখানে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে তুমি যে 2 দিন সময় বরাদ্দ করা হয়েছে, এর মধ্যে তুমি কতটুকু সময় আর কি, এই দেখো এখানে হচ্ছে তোমার কতটুকু সময় শেষ হয়েছে। তুমি যখনই শুরুতে ক্লিক করবে তখন এখানে দেখাবে তোমার কতটুকু সময় শেষ হয়েছে। এখানে আমি যেহেতু বেশ কিছুক্ষণ আগে আর কি শুরু করছিলাম, এই জন্য এই তোমার হচ্ছে ইয়াটা আর কি, এই লাইনটা অলমোস্ট 1 ঘন্টার মতো আর কি ভরাট হয়েছে। তো এখানে তুমি বুঝতে পারবে যে আসলে তোমার কতগুলো মানে কতটুকু সময় আর কি বাকি আছে একটা লেকচারের জন্য। এরপরে দেখো এটা যেহেতু 10 দিন সময়, তার মানে এটার মধ্যে অবশ্যই 5টা ক্লাস আছে। দেখো তুমি ক্লিক করে 5টা লেকচার আছে। তুমি মনে রাখবা একটা লেকচারের জন্য তোমার সময় বরাদ্দ হচ্ছে 2 দিন। তো যখনই তুমি শুরু করুন নিয়ে ক্লিক করবা তখনই তোমার এই সময়টা চালু হয়ে যাবে এবং তুমি নিজে দেখতে পারবা যে আসলে তুমি কত দিনে কয়টা লেকচার শেষ করেছো। হ্যাঁ, এটা গেল এটার পার্ট। এরপরে এই দেখো এখানে তুমি, এটা হচ্ছে কেমিস্ট্রি, মানে এটা হচ্ছে তোমার কেমিস্ট্রি ক্লাসের জন্য। এরপরে দেখো নিচে তোমার আর্কাইভ ক্লাসের জন্য, আরো তোমার হচ্ছে আর্কাইভ ক্লাসের জন্য আর কি 1 দিন করে বরাদ্দ করা। এখানে কোনো ক্লাস নেই দেখে এটা দেখাচ্ছে যে 1 দিন আর কি। হ্যাঁ, ওকে। তো দেখো আর্কাইভ ক্লাসের ক্ষেত্রে তুমি এভাবে ট্র্যাক করে করে আর কি, এটা অবশ্যই 2টা লেকচার আছে, আচ্ছা 4টা লেকচার আছে যেহেতু 8 দিন সময়। আচ্ছা, তো এভাবে তুমি তোমার প্রত্যেকটা ক্লাসের জন্য নিজের অ্যাসেসমেন্টটা আর কি নিজেই নিজেকে যাচাই করতে পারো যে আসলে তুমি কতদিন সময়ে কয়টা লেকচার শেষ করেছো বা কতটা চ্যাপ্টারটা শেষ হচ্ছে কিনা। হ্যাঁ, এটা গেল একটা পার্ট। এরপরে এই পার্টটা শেষ হওয়ার পরে এরপরে তোমার এক্সামের ক্ষেত্রে, এক্সামের ক্ষেত্রে আমি এক্সাম সাইটে চলে যাবো এবার। এক্সাম সাইটে গেলাম। হ্যাঁ, এক্সাম সাইটে যাওয়ার পরে তোমার সকল কোর্সের জন্য তোমার যতগুলো এক্সাম এই পর্যন্ত হয়ে গেছে, এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে তুমি সকল প্র্যাকটিস এক্সাম দিতে পারবে, সকল ব্যাচের আর কি। তো তুমি যে কোর্সটাতে নাই সেটারও প্র্যাকটিস এক্সাম দিতে পারবে। এটা বলা যায় তোমাদের চর্চার জন্য আমরা হচ্ছে এটা দিয়ে রেখেছি। তো এখানে তুমি হচ্ছে এসএসসি সেগমেন্টের হলে তুমি এসএসসি সকল এক্সাম দিতে পারবে। আচ্ছা, তো চলো এখানে সকল পরীক্ষায় যাই। এরপরে তুমি কোন কোর্সের, অর্থাৎ কেমিস্ট্রি কোর্সেরই দেখাবো, কেমিস্ট্রি কোর্সের কতটি এক্সাম পর্যন্ত হয়ে গেছে তুমি দেখতে পারবে। হ্যাঁ, তুমি মিস করছো কয়টা, এই স্টুডেন্ট একটা এক্সামও দেয়নি, এই জন্য কি দেখাচ্ছে এখানে, এখানে এক্সাম হচ্ছে 2টা দেখাচ্ছে, যে 2টি প্র্যাকটিস পরীক্ষা এই কোর্সের। হ্যাঁ, তো তুমি চাইলে এখনই শুরু করতে পারবা, কিন্তু আমি শুরু করতেছি না আর কি। আচ্ছা, এরপরে তুমি দেখো এখানে লিডার বোর্ডে একটা অপশন আছে, লিডার বোর্ডে ক্লিক করব। এরপরে কেমিস্ট্রি এক্সামের কোন অধ্যায়, খনিজ সম্পদ, ধাতু, অধাতু, এই অধ্যায়ের জন্য তুমি এখানে লিডার বোর্ড দেখতে পারবে। তুমি যদি লিডার বোর্ডে থাকতে তাহলে তোমার নামটা দেখাইতো, কিন্তু এখানে যেহেতু স্টুডেন্টটা কোনো এক্সাম দেয়নি এই জন্য এখানে কোনো নাম দেখাচ্ছে না। এরপরে দেখো তুমি এই জায়গা থেকেও প্র্যাকটিস পরীক্ষাটি দিতে পারবে, এখানে ক্লিক করলে এই জায়গা থেকে তুমি পরীক্ষাটি দিতে পারবে। আচ্ছা, এরপরে দেখো এই জায়গা থেকে তুমি পরীক্ষাটি চেঞ্জ করতে পারবে, অন্য মানে আরেকটা যে পরীক্ষা হয়েছে ওইটাই তুমি সুইচ করতে পারবে। এটা পদার্থের গঠনে গেলাম, এখানে তুমি ডিটেলস তোমার অবস্থান কোন জায়গায় আর কি, তুমি যে পরীক্ষা দিয়েছো আর কি, দিয়ে মনে করো যে 10 মার্কস পেয়েছো, 10 মার্কস পেয়ে তোমার লিডার বোর্ডে তোমার অবস্থান কত মানে তোমার 15 বা 20 বা 30 নাম্বার পজিশনে আসো, সেটা তুমি এখান থেকে দেখতে পারবে, এখান থেকেই তুমি দেখতে পারবে আর কি। এর পরবর্তীতে যে পেজে যাবে আর কি, এভাবে তোমার লিডার বোর্ডে আর কি নাম্বার বাড়তে থাকবে। আচ্ছা, এটা তো গেল। এরপরে অনেকে আসো যে লিডার বোর্ড থেকেও নিজেদের আর কি রেজাল্টটা দেখতে পারো না বা নিজেদের অবস্থানটা জানতে পারো না আর কি। তো তোমাদের জন্য এতে দেখো একটা অপশন আছে হিস্ট্রি। তো হিস্ট্রিতে ক্লিক করলে সকল পরীক্ষা, হ্যাঁ সকল পরীক্ষায় ক্লিক করলে দেখা যাবে যে তুমি মাত্র একটা এক্সামে, তুমি যতগুলো এক্সামে এ পর্যন্ত অ্যাটেন্ড করছো, তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, যারা আমাদের অল কম্বো কোর্সে আসো আর কি, তো এই কম্বো কোর্সে যারা আসো তোমরা এই পর্যন্ত যতগুলো এক্সামে অ্যাটেন্ড করছো সেটার সকল হিস্ট্রি এখানে দেখতে পারবে। এই স্টুডেন্টটা একটা এক্সামে অ্যাটেন্ড করছিল কিন্তু কোনো অ্যান্সার করেনি, এই জন্য দেখাচ্ছে যে ও কত পেয়েছে, 0, 25-এর মধ্যে 0 পেয়েছে। এখানে উত্তরপত্রে ক্লিক করলে ও আসলে উত্তরপত্রটা পেয়ে যাবে। আবার যদি প্র্যাকটিস এক্সামে যাইতে চায় প্র্যাকটিস এক্সামে যেতে পারবে, লিডার বোর্ডও দেখতে পারবে। তো এখানে ক্লিক করলে লিডার বোর্ডে নিয়ে যাবে। আচ্ছা,
তো এই ছিল আমাদের মোটামুটি আমাদের ওয়েবসাইটের ফিচার। তোমরা হচ্ছে এখানে তোমার ক্লাসের প্রোগ্রেস সম্পর্কে জানতে পারবে, একটা সামারি বলতেছি আর কি। এটা তুমি তোমার ক্লাসের প্রোগ্রেস জানতে পারবে যে তুমি কত ঘন্টা ক্লাস দেখেছো, কতটি ক্লাসে পর্যন্ত করেছো, কতটি ক্লাস মিস করেছো, সবকিছু একটা ড্যাশবোর্ডে আর কি দেখতে পারবে। এর পরবর্তীতে তুমি তোমার এক্সাম ট্র্যাক করতে পারবে যে কতটি এক্সাম তুমি মিস করেছো, কতটি এক্সাম তুমি প্র্যাকটিস হিসেবে দিতে পারবে। সব প্র্যাকটিস এক্সামগুলো সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে। লিডার বোর্ড দেখতে পারবে, নিজের হিস্ট্রি দেখতে পারবে যে আসলে কতটি এক্সাম তুমি দাওনি। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের রুটিন ক্যালকুলেটর। মানে এটা বলা যায় যে একটা ইউনিক ফিচার যে তুমি কোন লেকচারটা বা কোন চ্যাপ্টারটা কতদিনে শেষ করবে, বা কতদিনের শুরু তুমি চাইছিলা যে একটা চ্যাপ্টার 10 দিনে শেষ করবা, কিন্তু তুমি সেই চ্যাপ্টারটা শেষ করতে করতে দেখা যাচ্ছে 20 দিন হয়ে গেছে, কিন্তু তুমি জানো না যে আসলে এতদিন পার হয়ে গেছে। কিন্তু তুমি যদি এই ফিচারটার মাধ্যমে যদি ওই চ্যাপ্টারটা শেষ করার ট্রাই করো, সেক্ষেত্রে তুমি দেখবা যে না তুমি দিনগুলো তোমার হচ্ছে ট্র্যাক করতে পারছো যে না আমি তো এটা 10 দিনে শেষ করতে চাইছিলাম, আমার অলরেডি 5 দিন চলে গেছে, তাহলে আমার এই 5 দিনের মধ্যে এই ক্লাসগুলো শেষ করা লাগবে। তো এই ছিল মোটামুটি আমাদের ওয়েবসাইটে টুকটাক আপডেট, এবং এই ফিচারগুলো তোমরা কিভাবে ইউজ করবা সেটারই বিস্তারিত বিস্তারিত ভিডিও। তো তোমাদের যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তুমি কমেন্টে জানাতে পারো, এবং তোমরা আমাদের যে কোনো কোর্সে যুক্ত হলেই এই ফিচারগুলো পেয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কোনো একটা আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।